Okay, students, now we'll discuss about the new numericals. So, এই numericalsটাতে কি বলা হচ্ছে দেখো, a jet plane starts from rest with an acceleration of 3 meter per second square. মানে একটি জেট প্লেন প্রথমে স্থির অবস্থায় ছিল এবং স্থির অবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন নিয়ে সেটি যাত্রা শুরু করলো and makes a run for 35 seconds before taking off. এবং যতক্ষণ না পর্যন্ত সে উপর দিকে উঠছে সেই ততক্ষণ পর্যন্ত প্লেনটি রানওয়ের মধ্যে ছিল। মানে যদি আমার রানওয়ে যদি হয় তাহলে প্লেনটা এতটুকু রাস্তা পর্যন্ত গেল, তারপর সে টেক অফ করলো। তো এই এতটুকু জায়গার যে রাস্তা, এখান থেকে এখানে যেতে তার যে সময় লেগেছে সেটা হচ্ছে 35 সেকেন্ড। এটাকে বলা হয় রানওয়ে। এতটুক জায়গা মানে প্লেনের চাকাটা ছিল এতটুক যাওয়ার পর, মানে 35 সেকেন্ড পর্যন্ত যাওয়ার পর তারপর প্লেনটা টেক অফ করলো, মানে উপর দিকে উঠলো। হোয়াট ইজ দ্য মিনিমাম লেন্থ অফ দ্য রানওয়ে অ্যান্ড হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য জেট অ্যাট দ্য টেক অফ? বললো এখান থেকে এখানে ডিস্টেন্সটা কত, এটা বের করার জন্য। এবং এখান থেকে যখন সে উপর দিকে উঠলো তখন এই পয়েন্টে তার ভেলোসিটি কত, মানে টেক অফের সময় তার ভেলোসিটিটা কত, এবং সেকেন্ড হচ্ছে যে ডিস্টেন্স, মানে 35 যে রানওয়ে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কত সেটা তোমাকে বের করতে হবে। কোশ্চেনটা আমি রিপিট করছি। একটি জেট প্লেন প্রথমে স্থির অবস্থায় ছিল এবং 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে সে যাত্রা শুরু করলো এবং 35 সেকেন্ড লেগেছে তার টোটাল এখান থেকে টেক অফ করার জন্য। তো কোশ্চেন বললো যে রানওয়ে যে ডিস্টেন্সটা, এই রানওয়ে ডিস্টেন্সটা কত, আরেকটা হচ্ছে টেক অফ যখন করতে ছিল সেই সময় তার ভেলোসিটিটা কত। চলো এটা আমরা সলভ করার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল, যেহেতু সে রেস্ট অবস্থায় প্রথমে ছিল, তো ইউ ইকুয়াল টু কত হবে, 0। দ্যাট ইজ ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0। তোমাকে অ্যাক্সেলারেশন তারা দিয়ে দিয়েছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং তার যে টাইম লাগে টোটাল রানওয়ের মধ্যে সেটা ছিল 35 সেকেন্ড। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের এখন কি কি লাগবে এগুলো আমাকে দিয়ে দিয়েছে। তো আমাকে বের করতে বলেছে দ্য মিনিমাম লেন্থ অফ দ্য রানওয়ে, মানে কি ওরা অ্যাকচুয়ালি আমাকে ডিস্টেন্সটা বলছে, যে রানওয়ে যে ডিস্টেন্সটা সেটাকে আমার বের করতে হবে। আরেকটা বের করতে হবে ভেলোসিটি, দ্যাট ইজ ভি, ভি ইকুয়াল টু কোশ্চেন মার্ক, টেক অফের সময় তার যে ভেলোসিটিটা ছিল সেটা আমাকে বের করতে হবে। তো আমাকে দিয়ে দিয়েছে ইউ, আমাকে দিয়ে দিয়েছে অ্যাক্সেলারেশন, আমাকে দিয়ে দিয়েছে টাইম, আমাকে বের করতে হবে রানওয়ে যে কতটুকু দূরত্ব, যেটা এস দিয়ে ডিনোট করলাম, আর টেক অফের সময় তার কতটুকু ভেলোসিটি, এগুলো আমাকে বের করতে হবে। তো এখানে আমার অপশন কি, আমাকে অঙ্কটা যদি করতে হয় তাহলে আমার কাছে তিনটা ইকুয়েশন আছে, চারটা আছে বেসিক্যালি, আমরা তিনটা লিখছি, যেটা ইউজুয়ালি সবচেয়ে বেশি ইউজ হয়। এগুলো থেকে আমাকে একটা ইকুয়েশন সিলেক্ট করতে হবে এটাকে করার জন্য। সো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটা ইকুয়েশনের মধ্যে আমাকে যে কোনো একটা ইকুয়েশন বের করতে হবে। চলো কিভাবে স্টার্ট করব। যদি আমরা দেখি ফার্স্ট ইকুয়েশনটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে দেখা যায় কিছু বের করা যায় কিনা। যেমন এই ক্ষেত্রে আমি ইউ এর মান জানি 0, এটা আমি জানি, অ্যাক্সেলারেশনের মান জানি, টাইমের মান জানি। তো এখানে কিন্তু আমি সবগুলোই কিন্তু জানলাম, ইউর মান জানি, অ্যাক্সেলারেশনের ভ্যালু জানি এবং টাইমের মান জানি। তাহলে এখান থেকে কিন্তু আমি আরামসে ভি এর মানটা কিন্তু বের করে নিতে পারবো। তো
তাহলে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে আমি কিন্তু ভি এর ভ্যালুটা বের করতে পারবো। ঠিক আছে, আর এস এর জন্য এস আছে কয়টা ইকুয়েশন দেখে নিই। এখানে একটা ইকুয়েশনে এস আছে, এখানে এস আছে। তো আমরা দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে আমরা এস এর ভ্যালুটা বের করতে পারবো। চলো আমরা একটা একটা করে করি। তো প্রথম আমরা ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি এই এক্সপ্রেশনটা ব্যবহার করি, পরে দেখি কতটুকু কি আসে। সো ভি ইকুয়াল টু ইউ এর ভ্যালু কত, 0, আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে 0, প্লাস এর ভ্যালু কত 3 এবং টি এর ভ্যালু কত 35 সেকেন্ড। তো ভি হচ্ছে 3 5 15, 3 2 9 10, তো হচ্ছে মিটার পার সেকেন্ড। তো ভি এর ভ্যালু হচ্ছে আমার 105 মিটার পার সেকেন্ড। আমরা ভি এর ভ্যালু পেয়ে গেলাম, that is the velocity of the jet at the time of takeoff, আমরা পেয়ে গেলাম 105 মিটার পার সেকেন্ড। এখন আমরা ডিসটেন্সটা বের করব। সাপোজ আমরা ধরে নিলাম s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারটা অ্যাপ্লাই করছি। ইউ তো এখানে 0, তো 0 ইন্টু টি প্লাস হাফ, এখানে এর ভ্যালুটা কত 3 আর টির ভ্যালু কত 35 তার স্কোয়ার। তাহলে কত পেলাম আমরা, s ইকুয়াল টু ইউ ইন্টু 0 তো 0 হয়ে যাবে, প্লাস হাফ টি এর ভ্যালু হচ্ছে এর ভ্যালু হচ্ছে 3 আর 35 এর স্কোয়ার মানে 35 থেকে দুইবার গুণ করব। তো বড় হয়ে গেছে, তার একটু ছোট করে লিখি, 0টাকে বাদ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে জায়গা হয়ে যাবে হাফ কত 3 ইন্টু 35 স্কোয়ার মানে 35টাকে আমি দুইবার লিখে দিচ্ছি। তো এখান থেকে ক্যালকুলেট করে যাই তোমার ভ্যালু আসবে সেটাই হবে তোমার টোটাল ডিস্টেন্স। এগুলোকে গুণ করো, গুণ করে 2 দিয়ে ভাগ করে দাও, তো যেটা আসবে সেটা হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো।